নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি। 2023 পেরিয়ে 2024-এ পা রেখেছি আমরা। আজ বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। গতকাল সারা রাত ধরে আমরা যে ছবি দেখেছি, মানুষের উন্মত্ততার, উন্মাদনার এবং উচ্ছ্বাস আনন্দের যে ছবি, আজকে সকালবেলায় কল্পতরু উৎসবে কিন্তু তার ঠিক বিপরীত ছবি। শান্ত, সমাহিত এবং শ্রীরামকৃষ্ণকে স্মরণ, তার জীবন দর্শনকে স্মরণ। এবং কল্পতরু উৎসবে আজ ভক্তদের ঢল, ঠিক থেকে ভিড় বিভিন্ন জায়গায়, বেলুড় মঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর এবং অবশ্যই কাশীপুর উদ্যানবাটি, যেখানেই এই কল্পতরু রূপে শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন আজকের এই বিশেষ দিনে। এবং আজকের এই বিশেষ দিনের মাহাত্ম্য এবং তার বিভিন্ন দিক ছুঁয়ে যাওয়া, এবং একই সঙ্গে শ্রীরামকৃষ্ণ দর্শন, তার ভাবনা, তিনি যেভাবে মানুষকে দেখেছেন, যেভাবে ঈশ্বর সাধনায় তার কথা বলে গিয়েছেন, এবং কল্পতরু যেখানে তিনি বলছেন তোমার চৈতন্য হোক, তোদের চৈতন্য হোক। এবং একই সঙ্গে আমাদের প্রত্যেকের যেটা ধারণা, কল্পতরু মানে আমরা যা চাইব তাই আজ ঠাকুরের কাছে পাবো, এটাই আমাদের মূল ধারণা। কিন্তু এই ধারণাই কি সত্য, নাকি এর সঙ্গে আরও কিছু নিহিত রয়েছে, সে সম্পর্কেই আমরা কথা বলবো। আমরা স্টুডিওতে আলোচনার জন্য পেয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন শ্রী গোপেন্দ্র চৌধুরী, রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষণায় নিয়োজিত শ্রী গোপেন্দ্র চৌধুরী। আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। এবং একই সঙ্গে আমাদের বিভিন্ন প্রতিনিধিরাও বিভিন্ন জায়গা থেকে থাকবেন। দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্যানবাটি, সেখান থেকে থাকবেন আমাদের প্রতিনিধিরা, তাদের কাছেও যাব। একটুখানি আপনার সঙ্গে কথা বলার আগে একবার চলে যাব কাশীপুর উদ্যানবাটিতে। সেখানে কিভাবে মানুষের ঢল নেমেছে, কি বলছেন যারা এসেছেন। অয়ন রয়েছে, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি, সেখানে একবার সরাসরি চলে যাব। অয়ন, কি ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে কল্পতরু উৎসবের সকালে কাশীপুর উদ্যানবাটিতে? সুপ্রভাত সৌমাদিত্য, তোমাকে এবং তোমার মাধ্যমে যারা এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায় সবেমাত্র চোখ রেখেছেন, তাদের প্রত্যেককে ইংরেজি নববর্ষ 2024-এর অনেক অনেক শুভেচ্ছা। বর্ষ বরণের মুহূর্তটা যদি হুল্লোড় এবং উচ্ছ্বাসের মধ্যে দিয়ে হয়, তাহলে নতুন বছরের প্রথম দিনের প্রাক লগ্নের এই মুহূর্তটা একেবারেই শান্ত, স্নিগ্ধ এবং একটি ধর্মীয় আচরণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যে আচরণ বা যে অনুষ্ঠান বা উৎসবের নাম কল্পতরু উৎসব। যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন, আমরা রয়েছি সেই কাশীপুর উদ্যানবাটিতে। ঠাকুরের যে ঘর অর্থাৎ গর্ভগৃহ, ঠিক তার সামনে। আমি এখান থেকে বেরোনো ভক্তদের সাথে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে ক্যামেরা বন্ধু নবীনের কাছে অনুরোধ থাকবে যে এই মুহূর্তে একেবারে টপ শটে কাশীপুর উদ্যানবাটির যে ভক্ত সমাগম, তার ছবিটা যদি একটু দেখা যায়, তাহলেই আমরা বুঝতে পারবো যে বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে ভক্তদের কাছে আজকের দিনটা এই কাশীপুর উদ্যানবাটির যে ডেস্টিনেশন বা গন্তব্য, সেটা কতটা তাৎপর্যপূর্ণ। কারণ আমরা অপেক্ষমান যে সমস্ত ভক্তদের ভিড় দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সেই ভিড়টা একেবারে কাশীপুর উদ্যানবাটির যে প্রশস্ত প্রাঙ্গণ বা মাঠ রয়েছে, সেই মাঠ হয়ে সিঁড়ি হয়ে একদম ঘুর পথে চলে আসছে এই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ গর্ভগৃহের সামনের এই অংশটায়। তারও বাইরে কাশীপুর উদ্যানবাটির যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসের বাইরে কাশীপুর দমকল কেন্দ্র পর্যন্ত কার্যত রাত 3টে, সাড়ে 3টে থেকেই উৎসাহী এবং অপেক্ষমান ভক্তদের ঢল। এখানেই একদম দিনের আলোর মতো পরিষ্কার যে বছরের একদম প্রথম লগ্ন, ইংরেজি নববর্ষের একদম প্রাক মুহূর্তটা রামকৃষ্ণ মিশন বা মঠের যারা ভক্ত রয়েছেন, যারা শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং বিবেকানন্দের আদর্শকেই নিজেদের জীবনের পাথেয় করে চলেন, তাদের কাছে কতটা তাৎপর্যপূর্ণ এবং তারা ঠিক কতটা ব্যাকুল বছরের প্রথম দিনে, প্রথম লগ্নে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের দর্শন পেতে। একদমই ঘড়ির কাঁটায় সকাল 8টা বেজেছে সবেমাত্র, এবং তখনই কিন্তু মানুষের এই ঢল, যে ছবি ধরা পড়ছে কাশীপুর উদ্যানবাটিতে। চট করে একটুখানি দক্ষিণেশ্বরে চলে যাব। দক্ষিণেশ্বর থেকে আমাদের অপর প্রতিনিধি শুভদীপও রয়েছে, শুভদীপের সঙ্গে কথা বলে নেব দক্ষিণেশ্বরের সকালবেলার এই মুহূর্তের ছবিটা। শুভদীপ, আপনারা গর্ভগৃহের ভেতরে প্রবেশ করবেন না, বাইরে থেকেই আপনারা সমাদিত এই মুহূর্তে দক্ষিণেশ্বরের লোকে লোকারণ্য, ভক্ত পুণ্যার্থীদের ভিড়ে একেবারে গম গম করছে দক্ষিণেশ্বর। আর আমি তোমাকে এই মুহূর্তে দেখাবো দক্ষিণেশ্বরের একেবারে মূল ভবতারিণী মন্দিরের গর্ভগৃহের ছবি এবং মায়ের সেই অনির্বচনীয় অনিন্দ সুন্দর মূর্তি আমি দেখানোর চেষ্টা করব দেবজ্যোতি ক্যামেরার মাধ্যমে। জি 24 ঘন্টা যে সমস্ত দর্শকরা আজ একেবারে সকাল সকাল এসে পৌঁছতে পারেননি এই মন্দির প্রাঙ্গণে দক্ষিণেশ্বরে, তারা বাড়িতে থেকেই
একেবারে সরাসরি এই মুহূর্তে প্রত্যক্ষ করতে পারবেন মা ভবতারিণীর সেই অনির্বচনীয় মূর্তি। আর কল্পতরু উৎসব বছরের প্রথম দিন 1 জানুয়ারি, প্রত্যেক বছরের মতো আজও এই দিনটাতে ভক্তের ঢল দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। কাশীপুর উদ্যানবাটি যে ছবি অয়ন দেখাচ্ছিল শোভাদিত্য, একই রকমভাবে এখানেও একেবারে ভোর রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মানুষ, প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছেন মানুষ, কখন মন্দির প্রাঙ্গণ খুলবে, কখন তারা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবেন আর তারপর মায়ের কাছে পুজোর অর্ঘ্য নিবেদন করবেন। সেই প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে, এবং সময় যত গড়াচ্ছে মানুষের ভিড়, পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। আজ বছরের প্রথম দিনটা একেবারে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে স্নান করে সেই ছবি ধরা পড়ছে যে এত মানুষ সকালবেলাতেই ভিড় করেছেন আজকে এই প্রথম দিনটা বছরের মায়ের কাছে প্রার্থনা। এবং আজকের দিনের মাহাত্ম্য তো রয়েছে, শ্রীরামকৃষ্ণের কল্পতরু রূপ এবং তাকে স্মরণ। আমরা এবার একটুখানি গোবিন্দবাবু আপনার কাছে যাই। আজকে এই যে কল্পতরু বললেই তো আমাদের কল্পনায় যেটা আসে সেটা হচ্ছে এক বৃক্ষ, এবং শ্রীরামকৃষ্ণ সেই বৃক্ষ স্বরূপ, যার কাছে আমরা যা কামনা করছি, যা চাইছি তাই পাচ্ছি। সেটাই কি শুধুমাত্র এর বৈশিষ্ট্য বা এর মাহাত্ম্য? প্রথমেই আমি নতুন বছরে, আন্তর্জাতিক নববর্ষে জি 24 ঘন্টায় যারা চোখ রেখেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সকলের উদ্দেশ্যে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। এবং অবশ্যই জি 24 ঘন্টার সমস্ত কর্তৃপক্ষকেও আমার তরফ থেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই আমাকে এই স্টুডিওতে আসতে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে সত্যি আন্তর্জাতিক যে নববর্ষ, শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে যে উচ্ছ্বাস বিশ্বময় আজ, তিনি সত্যিই তার উপযুক্ত। এই কারণে আমরা যদি 19বিংশ শতাব্দীর শেষের দিকে দেখি, শ্রীরামকৃষ্ণদেব যখন ভারতবর্ষে তার লীলা শুরু করেছেন, বিশেষ করে 8এর দশক 1880 পর থেকে তার ভক্তদের আশা, এবং নরেন্দ্রনাথ দত্ত তাকে ঠিক পরীক্ষা করে চিনে নেওয়ার পরে তিনি যে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেব, তার আগে ভারতবর্ষে যে অবতারের অভাব ছিল তার তো নয়। চৈতন্যদেব এসেছেন, শ্রীকৃষ্ণ এসেছেন, রাম এসেছেন, বুদ্ধ এসেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের প্রাসঙ্গিকতা এখানেই। তিনি ওই গ্লোবালাইজেশনের যুগে আবির্ভূত হয়েছেন এবং এমন একটি দিনকে বেছে নিলেন 1 জানুয়ারি, যেটি আন্তর্জাতিক নববর্ষ। বিশ্বের সমস্ত জগতের যারাই 2/3 মানুষ বলা যায় খ্রিস্ট ধর্মে অবলম্বী, তারা যিশুকে জন্মদিন পালন করার পরেই তারা নতুন বছরে ওই ত্রাতা বা ত্রাণকর্তা হিসাবে যিশুকে সামনে রেখে তার কাছে প্রার্থনা জানিয়ে তারা নতুন বছরে প্রবেশ করে। যিশুকে রোমারোলা বলছেন যিশুর দিক দিয়ে যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ইয়ঙ্গার ব্রাদার অফ জেসাস। এই শ্রীরামকৃষ্ণদেব তার অনেক পরে জন্মগ্রহণ করেছেন, যিশুখ্রিস্টের পরে। ঠিক গ্লোবালাইজেশনের যুগে যেই সময় তার প্রয়োজন ছিল বিশ্বের মানুষকে এই কল্পতরুরূপে আজকের দিনটিকে বেছে নিলেন। কেন বিশ্বের নববর্ষের দিনটিকে? এই কারণেই বেছে নিলেন, এই গ্লোবালাইজেশনে পৃথিবীর সমস্ত দেশের মানুষরা তার স্বাদ পাবেন বলে, তাকে স্মরণ করবেন বলে। যে শব্দটি ব্যবহার করেছেন মাত্র 3টি শব্দ, তোমাদের সকলের চৈতন্য হোক। চেতনা থেকে চৈতন্যে উত্তরণের যে দিনটি আমাদের সামনে নাভিশ্বাসের মতো তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, যেখানে সমবিহীন সম্পদের এক পর্বত তৈরি করছে। শিক্ষিত মানুষরা, অশিক্ষিত মানুষরা লেলিহান শিখায়, তারা নিজেদের আত্মস্বার্থ চরিতার্থে মানুষ আজ বেগতিক। কোথায় কোন দিকে যেতে হবে, কোথায় থামতে হবে। এই যে কল্পতরুর গল্প সকলেই আমরা জানি, কল্পতরুটি আসলে ওই ইন্দির বাগানের যে গাছটি জঙ্গলের মধ্যে রয়েছে, পথিক পথহারা হয়ে সেখানে ক্লান্ত, অবসন্নতা, ক্ষুধা দূর করার জন্য তার চরণতলে বসে যখন তার সমস্ত মনোবাসনাগুলি একটির পর একটি চরিতার্থ হচ্ছে, সব পেয়ে যাচ্ছেন, তিনি একবারও ভাবছেন না কোথায় গিয়ে আমাকে থামতে হবে। তার একটির পর একটি মনে হওয়া জিনিসগুলি তার কাছে এসে পৌঁছাচ্ছে। যখন তার কাছে বাঘটি এসে পৌঁছালো, বাঘ যখন ভাবলেন এই জঙ্গলে বাঘ থাকা স্বাভাবিক, বাঘ আমাকে খেয়ে ফেলতে পারে, কিন্তু তার একবারও চিন্তার মধ্যে ছিল না যে কল্পতরু, কল্পবৃক্ষের তলায়, ঈশ্বরের তলায় আমরা অপেক্ষা করছি, ঈশ্বরকে যা চাইব তাই দিয়ে দেবেন। এই মনে করাটাই, ভাবাটাই কিন্তু তিনি আমার ইচ্ছে পূরণ করে দিচ্ছেন, এটিও পূরণ করে দেবেন। তাই আমরা ভুলবশত লাউ কুমড়া না চেয়ে এমন সম্পদের দিকে আমরা আগ্রহী, সেখানে কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সেই ব্যারিকেডটি টেনে দিয়েছেন। আমাদের চেতনা থেকে চৈতন্য উত্তরিত হতে হবে। আমরা কোথায় থামবো? রোগ, জ্বালা, শোক, এগুলি সব আমরা গ্রহণ করে নিজেদের জীবনটিকে
শেষ করে ফেলব, আমরা ভিন্নমুখী হয়ে যাব। শ্রীরামকৃষ্ণ দেবকে তাৎপর্যতা এখানেই যে তিনি আমাদের কোথায় থামতে হবে সেটা জানিয়ে দিলেন। আমার মনে পড়ছে 1910 খ্রিস্টাব্দের 10ই মার্চ ঋষি অরবিন্দ ধর্ম পত্রিকাতে একটি অসাধারণ কথা লিখছেন। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ দেবকে তিনি ততখানি নিজের জীবনে গ্রহণ করেছিলেন কেন জানি না, কিন্তু পরবর্তীকালে তার যে উপলব্ধি নিবেদিতার সংস্পর্শে আসার পরে সেই অরবিন্দ তার নিজের জীবনের নির্যাসটিকে লিখে তিনি ধর্মপত্রিকায় লিখছেন 1910 খ্রিস্টাব্দের 14ই মার্চ তিনি লিখছেন, শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব আজকে ঘরে ঘরে তার পুজো বিশ্বের মানুষের কল্যাণের জন্য। তিনি আবির্ভূত হয়েছেন, শ্রীরামকৃষ্ণ দেবের আমরা পুজো করব, তার আবির্ভাব পালন করব। কোন শ্রীরামকৃষ্ণ? যিনি মানব কল্যাণে বারবার অবতার রূপে জন্মগ্রহণ করেছেন, যার পূজা করে দেবতারা শেষ করতে পারে না। আমরা তার আরাধনা করব, তার আবির্ভাব তিথি পালন করব। কোন পর্যায়ে তিনি রেখেছেন শ্রীরামকৃষ্ণকে সেটা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ দেবের যে লীলাভূমি সেই দক্ষিণেশ্বরে আমরা আরও একবার চট করে চলে যাব। শুভদীপ আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছে। শুভদীপ, তুমি যে ছবিটা দেখাচ্ছিলে আরও একবার যদি তোমার মাধ্যমে আমরা দেখি, জি 24 ঘন্টার দর্শকরাও দেখতে পান। আজকের প্রভাতে শোভাদিত সেই ছবি আমি দেখাবো এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে প্রচুর পুণ্যার্থী মানুষজন রয়েছেন, কোথা থেকে আসছেন তারা? আচ্ছা, একটু কি কথা বলা সম্ভব হবে? কোথা থেকে আসছেন? আমরা বাগেরহাটি থেকে আসছি। আচ্ছা, বছরের প্রথম দিনে কি প্রত্যাশা নিয়ে এই দক্ষিণেশ্বর? মায়ের কাছে এসেছি সকলের কামনা করতে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, পরিবারের সবাই যেন ভালো থাকে, আনন্দে থাকে। আর মায়ের কাছে আর চার ছাড়া আর কি চাইবো, নিজের জন্য কিছু চাই। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? বাগুইহাটি, সেম জায়গা। পরিবারের ভালো, সবার ভালো। আজ একটা বিশেষ দিন, নিউ ইয়ার, তারপর কল্পতরু দিবস, তার জন্য পরিবারের ভালো আগেই চাইবো, তারপর সবার মঙ্গল করুক মা। একটা বিশেষ দিনে মায়ের দর্শন পাওয়া এটা খুবই ভাগ্যের ব্যাপার। কোথা থেকে আসছেন? আমি আসছি কাঁচরাপাড়া থেকে। সেই রাত 3টের সময় উঠে রওনা দিয়েছি। রাত 3টের সময় উঠে এই 33 বছর আসছি। আর মায়ের কাছে একটাই আমার নিবেদন, সকলের মঙ্গল করো, সকলের ভালো রাখো, এটাই। শুনতে পেলে সৌভাদিত্য, এটাই এই দিনটার 1 জানুয়ারি কল্পতরু উৎসবের মাহাত্ম্য, মহিমা এবং পাওয়া যায় তাই পাওয়া যায়, এটা আমার বিশ্বাস। আজকের দিনে মার কাছে যা চাইবো তাই পাবো। আমি আজ 33 বছর আসি, মার কাছে যা চেয়েছি তাই পেয়েছি। এটা আমার নিজের অনুভূতি দিয়ে বলছি। মা কাউকে ফেরান না, কোনোদিন না। অনেক বড় বড় বিপদ আমার কাছে, কিন্তু মা বাঁচিয়ে দিয়েছে। এই আবেগ, এই বিশ্বাস, এই সমস্ত কিছুকে নিয়েই ভক্ত পুণ্যার্থীরা আজ একেবারে সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। 1886 1 জানুয়ারি সেই কল্পতরু হওয়া শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে গৃহী ভক্ত যারা, তারাই সেদিন ছিলেন রামকৃষ্ণের সামনে। এবং আজ গৃহী মানুষজন তাদের জীবনে নানা ঘাত প্রতিঘাত, সেই সমস্ত কিছুর মধ্যেও যে ছোট ছোট চাওয়াগুলো থাকে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সেই চাওয়াগুলোকে পূর্ণ করতে কল্পতরু উৎসবের দিন দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। এবং একই সঙ্গে সৌমাদিত্য, তোমাদের চৈতন্য হোক যে অমোঘ বাণী শ্রীরামকৃষ্ণের, যেখানে এই চাওয়ার জন্যই তো মানুষ দেবতার স্থানে এসে উপস্থিত হন। শ্রীরামকৃষ্ণ দেবের যে লীলাক্ষেত্র দক্ষিণেশ্বরে, আমি একজনের সঙ্গে তুমি কথা বলছিলে, শুনছিলাম তার বক্তব্য, মা কখনো ফেরাননি, এরকম বিশ্বাস, এই আস্থা, এই আবেগ থেকেই তো আসা। কিন্তু কোথাও এই চাওয়ার মধ্যেও একটা গণ্ডির প্রয়োজন রয়েছে এবং সেটাই শ্রীরামকৃষ্ণ আজকে বলেছিলেন খুব অল্প কথায়। সেই ব্যাখ্যা আমরা শুনছিলাম। গোপেন্দ্রনাথ বাবু আমাদের সঙ্গে রয়েছেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ওই সমস্ত কিছু নিয়ে আমরা ফিরে আসছি, সঙ্গে থাকবেন। পয়লা জানুয়ারি আজ বছরের প্রথম দিন এবং আজকের দিন শ্রীরামকৃষ্ণ শ্রী বিবেকানন্দের ভক্তদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ দিন। আজ কল্পতরু উৎসব এবং সেই কল্পতরু উৎসবের নানান মাহাত্ম্য, সে সম্পর্কে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন গোপেন্দ্র চৌধুরী, রামকৃষ্ণ বিবেকানন্দ বিষয়ে তিনি গবেষণা করছেন দীর্ঘদিন ধরে। আরও একটু আপনার কাছে যাই, আপনি যে বিষয়টা বলছিলেন যে তোমাদের চৈতন্য হোক, এই তিনটে কথার মধ্যেই শ্রীরামকৃষ্ণ সবটাকে বোঝানোর চেষ্টা করছেন এবং মানুষকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। আজকের দিনে সেটা কত প্রাসঙ্গিক, নাকি দিন দিন এই প্রাসঙ্গিকতা ক্রমশ বাড়ছে? ক্রমশই বাড়ছে। একদম আপনার কথাটা ধরেই বলি, আমরা যে জায়গায় বাস করছি,
একসময় আমাদের অন্নের অভাব ছিল, দুর্ভিক্ষ চলতো, বস্ত্রের অভাব ছিল, আমাদের রোগ জ্বালা চিকিৎসা ব্যবস্থা তেমন ছিল না। মানুষ একটি পূর্ণাঙ্গ মানুষে পৌঁছাতে গেলে যা যা প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসগুলির বড় অভাব ছিল। কিন্তু আজকে আমাদের এত সচ্ছলতা, প্রত্যেক বাড়িতে এবং সমাজে যে উচ্ছ্বাস উন্মাদনা, নিজের যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলির প্রতি আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ এখন। আজকে যাদের যা রয়েছে সেগুলো কোনোরকম করে, এই যে এক ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলছিলেন যে আমি ঠাকুরের কাছে এসে যতবার যা চেয়েছি সব পেয়েছি, আমার মনোবাসনা পূর্ণ হয়েছে, তাই ঠাকুর আছেন। আজকে যদি না পেতেন উনি, ওনার বাড়িতে একটা খুব বড় দুর্ঘটনা ভগবান না করুক যদি ঘটতো, তাহলে কি তিনি বলতেন ঠাকুরকে আর পুজো করবো না, ঠাকুর নেই? এটা নয়। আসলে আমাদের চাওয়া পাওয়া, আমরা ঠাকুরকে রোজ পুজো করছি, আমি ঠাকুরের সামনে গেলাম বা বাসে উঠেছি যে সিটটির সামনে দাঁড়িয়ে রয়েছি, যদি সিট না পেলাম ঠাকুরকে ডাকছি যদি আমি বসার সিটটি পাই, বা আমার ছেলের চাকরিটি যদি পাই, আমি যদি তার অধিকার যোগ্যতা যদি ঠিকমতো তৈরি করে না দিই, তারপরে যদি আমি আশা করতে থাকি, সেটা আমাদের অবিশ্বাসের কারণ। এই বিশ্বাসযোগ্যতাটা ঈশ্বর প্রতি তখন থাকবে যখন আমার কাজগুলি সঠিকভাবে করে, আজকে পৃথিবীতে যেখানে আমরা অবস্থান করছি সেখানে আমাদের চাওয়া পাওয়া নিশ্চয়ই থাকবে। আমার গাড়ি চাই, আমার সমস্ত উপযোগী জিনিসগুলি প্রয়োজন চাই, কিন্তু আমি যদি এই উচ্ছ্বাস বিলাসিতার মধ্যে নিজের জীবনগুলিকে উৎসর্গ করে দিই, পাশের মানুষটি খেতে পেলেও কি না পেলেও দেখলাম না, ঈশ্বর আমাকে প্রচুর দিচ্ছে, এই বিশ্বাসটি যদি আনতে পারি যে সোশ্যালাইজেশন অ্যাবসলিউট, এইটির উপরে ভীষণ জোর দেওয়া দরকার। ভবেশ চুক্তি ভেবে একটি বিখ্যাত বই রয়েছে, রামকৃষ্ণ মিশন একজন সিনিয়র সন্ন্যাসী তিনি লিখেছেন সেই বইটির মধ্যে, যে যদি সোশ্যালিজম অ্যাবসলিউটের মধ্যে আমরা প্রবেশ না করি, ঈশ্বর আমাকে দিয়েছেন, আমি রোজগার করেছি, আমার কষ্ট উপার্জিত অর্থ আমি অপরকে দেবো কেন? কিন্তু এই সোশ্যালাইজেশন অ্যাবসলিউট যদি না করি, মানুষগুলি যদি সঠিক জায়গায় আমি যদি ব্যবহার না করি, ইউটিলাইজ যদি না করি, তাহলে আমি জানি না আজকে না হলেও কালকে আমাকে যেতেই হবে। পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হচ্ছে পৃথিবীতে ঈশ্বর আপনাকে পাঠিয়েছে এবং ঈশ্বর আমাকে ঠিক সময় মতো ডেকে নেবেন, সেই জায়গায় ডেটটি খালি জানি না। কিন্তু তার আগে এই সম্পত্তি বা যে অর্থটি আমাকে দেওয়া হয়েছে সেগুলি যদি প্রপার মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারি, এটাই আমার সেই উপলব্ধিটাই এক চরম উপলব্ধি হিসেবে বার্তা তিনি দিতে চেয়েছেন, যেটা মানুষের কাছে তিনি পৌঁছতে চেয়েছেন। আমরা একবার চলে যাব এই মুহূর্তে, আমাদের আরও এক প্রতিনিধি পৌঁছে গিয়েছেন বাঁকুড়ার জয়রামবাটিতে, যেখানে শ্রীমার জন্মস্থান। সেখানেও কিন্তু আজ উৎসবের একটা সমারোহ। সেখানকার ছবিটা দেখাবেন মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়, কি ছবি এই মুহূর্তে সরাসরি জানতে চাইবো তোমার কাছ থেকে। সঠিক জায়গায় আমি যদি ব্যবহার না করি, না করি, একদিকে যেমন বাঁকুড়া জেলার বিভিন্ন যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, সে সময় পর্যটন কেন্দ্রগুলিতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজনকে নিয়ে হই হুল্লোড়ে মেতেছে। তখনই বাঁকুড়ার জয়রামবাটির যে মাতৃ মন্দির রয়েছে, সে মাতৃ মন্দিরে জয়রামবাটির যে মাতৃ মন্দির, সেই মাতৃ মন্দিরে বছরের যে প্রথম দিন, সেই প্রথম দিনের কিন্তু মায়ের কাছে তাদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া নিয়ে কিন্তু এসে হাজির হয়েছে বহু পুণ্যার্থী। এই মুহূর্তে একজন পুণ্যার্থী আমার সাথে রয়েছে, কথা বলার চেষ্টা করবো। দিদা, যে পুণ্যার্থী আমার সাথে রয়েছে, কথা বলার চেষ্টা করবো। যেখানে বছরের শুরুতে বহু মানুষজন যারা পিকনিকের আনন্দে পৌঁছেছে, সেখানে মাতৃ মন্দির এসে কতটা শান্তি লাগবে এবং কি বলবে? ভালো লাগছে। প্রথম দিন, বছরের প্রথম দিন, খুব ভালো দিন আজকে। মায়ের কাছে এসেছি, সারাটা বছর যেন মায়ের আশীর্বাদ নিয়ে থাকতে পারি, চলতে পারি, সবাই ভালো থাকুক। কি চাইলেন মায়ের কাছে? মায়ের কাছে মনের ইচ্ছে সবাই ভালো থাকবে, আমরা ভালো থাকি, আশেপাশে সবাই ভালো থাকুক, এটাই চাই। যেখানে বাঙালি ফেস্টিভ মুডে আর 5টা পর্যটন কেন্দ্রে, সেখানে মায়ের মন্দিরে কতটা শান্তি পাওয়া যাচ্ছে। ওইসব করেও শান্তি, এটা করেও শান্তি, যে যেখানে পাচ্ছে শান্তি সে সেখানে গেছে। একেবারেই দেখো, বুঝতেই পারছো যে যেখানেই শান্তি পাচ্ছে, তবে মায়ের মন্দিরে ইতিমধ্যে যে পুণ্যার্থীদের যে ঢল, সেই পুণ্যার্থীদের ঢল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মায়ের একদমই নজর রাখতে থাকো তুমি। আমরা কথা বলছিলাম জয়রামবাটি থেকে সরাসরি, আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয় আমাদের দেখাচ্ছিলেন মানুষ কেমন ভিড় করেছেন জয়রামবাটিতেও, যেখানে শারদা মায়ের জন্মস্থান। আমরা আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিরতি এই মুহূর্তে আমাদের নিতে হচ্ছে। বিরতির পর আবারও ফিরে আসছি, কল্পতরু উৎসবের আরও মাহাত্ম্য, আরও এই বিশেষত্ব আমরা জানবো।
কল্পতরু উৎসব আজ, এবং এই কল্পতরু উৎসবের আজকের এই দিনের মাহাত্ম্য যেটা আমরা এই মুহূর্তে স্টুডিওতে বসে আলোচনা করছি, এবং একই সঙ্গে আমরা দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্যানবাটি, জয়রামবাটি, বেলুড় মঠ ইত্যাদি সমস্ত জায়গা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং আজকের এই দিনে সকালবেলাটায় যেভাবে শ্রীরামকৃষ্ণকে স্মরণ করা হচ্ছে সেই ছবিটাও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা স্টুডিওতে আলোচনায় আসবো। গোপেন্দ্র চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষণায় নিয়োজিত রয়েছেন যিনি। আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একবার চট করে বেলুড় মঠে চলে যাব, সেখানকার ছবিটা দেখে নেবো। আমাদের প্রতিনিধি দেবব্রত সেখান থেকে রয়েছে। বেলুড় মঠে কল্পতরু উৎসবের সকালে, অর্থাৎ বছরের প্রথম দিনের সকালে কি ছবি উঠে আসছে দেবব্রত? দেখো, আজকের দিনটিতে অবশ্যই একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি কল্পতরু হয়েছিলেন। কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বরেও যেমন অনুষ্ঠান হচ্ছে, তেমনি আজকে সকাল থেকে বেলুড় মঠেও কিন্তু দিয়ে অর্থাৎ ভোরবেলা মঙ্গল আরতি হয়, এবং তারপর বিশেষ অনুষ্ঠান হচ্ছে, পূজাপাঠ বা অনুষ্ঠান সারা দিন ধরে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সকাল থেকেই ভক্ত সমাগম বেলুড় মঠে, প্রচুর মানুষ তারা প্রান্ত থেকে আসছেন। বছরের প্রথম দিনে তারা রামকৃষ্ণদেব, সারদামা, বিবেকানন্দকে, স্বামী বিবেকানন্দকে তারা প্রণাম জানাচ্ছেন, এবং বছর যাতে ভালোভাবে কাটুক, সবার যাতে মঙ্গল হোক, পরিবারের যাতে মঙ্গল হয়, সেই প্রার্থনা তারা। যত বেলা বাড়ছে মঠে কিন্তু ভক্ত সমাগম ক্রমশই বাড়ছে। এখানে যে এই মানুষ আসার কারণে এখানে যাতে কোনো রকম তাদের অসুবিধা না হয়, যাতে কোনো নিরাপত্তাজনিত অসুবিধা না হয়, তার জন্য প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। এবং পাশাপাশি আজকে এই ভক্তদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে, এবং দুপুর থেকেই সেই ভোগ কিন্তু ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। এবং সকাল থেকে যারা ভক্তরা আসছেন তারা এখানে মন্দিরে ঘুরছেন, তারা প্রণাম করছেন, তারা গঙ্গার ধারে বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছেন, এবং তারা যেটা জানাচ্ছেন যে আজকের এই বিশেষ দিনটিতে তারা বেলুড় মঠে আসতে পারে, তারা প্রণাম করতে পেরে বা তারা আশীর্বাদ দেওয়ার জন্য তারা এখানে এসেছেন, এবং এরপর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারা ভোগ নেবেন, এবং সেই ভোগ বিতরণ করা হবে দুপুর থেকে। অর্থাৎ আজকের এই বছরের প্রথম দিনে যত সময় যাচ্ছে বেলুড় মঠে ভক্ত সমাগম বা ভক্ত কিন্তু ততই বেশি হচ্ছে। একদমই সেই ছবি আমরা তুলে ধরছি। বারবার দেবব্রত ছিল আমাদের সঙ্গে। আজ শ্রীরামকৃষ্ণর স্মৃতি বিজড়িত যতগুলি প্রতিষ্ঠান রয়েছে এবং তাকে সামনে রেখে যে সমস্ত প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে, প্রতিটি জায়গাতেই কিন্তু এই একই ছবি আমরা যেটা আমাদের সামনে বারবারই তুলে ধরবো। আমরা আবারও চলে যাব, আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি রয়েছেন। একটু এই বিষয়টা সম্পর্কে একটুখানি পার্টিকুলারলি জানতে চাইবো নির্দিষ্ট করে, যে এই 1886 সালের 1 জানুয়ারি তিনি তো কল্পতরু হলেন, যে থেকে আজকের এই উৎসব 100 বছর পার করে চলে আসছে। ঠিক কি হয়েছিল সেই দিন? খুব সুন্দর প্রশ্ন, আজকের প্রাসঙ্গিক। শ্রীরামকৃষ্ণদেব 30 বছর দক্ষিণেশ্বরে ছিলেন, 1855 থেকে 85 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেপ্টেম্বর মাস থেকে তার গলার মধ্যে একটা ব্যথা দেখা দেয়। তার জন্য তিনি কলকাতায় চিকিৎসার জন্য আসেন। প্রথমে বলরাম বসুর বাড়িতে 26শে অক্টোবর থেকে 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত বলরাম বসুর বাড়িতে থেকেছেন। তারপরে শ্যামপুকুর বাড়িতে তিনি 70 দিন কাটিয়েছেন। সেখানে বিভিন্ন ডাক্তার, মহেন্দ্রলাল সরকার যিনি দক্ষিণেশ্বরের আমাদের রানী রাসমণির, মধুরবাবুদের পরিবারের চিকিৎসক ছিলেন, তিনি চিকিৎসার মূল দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীকালে অনেকে নিয়েছিলেন। তারপরে পৌষ মাস পড়ার আগেই একটু খোলামেলা জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। কেন, কামারপুকুরের মানুষ দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে বহুদিন কাটিয়েছেন, যদি দক্ষিণেশ্বর থেকে চলে আসার পরে কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে যদি একটু খোলামেলা জায়গায় নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাহলে তো শারীরিক দিক একটু সুস্থতা তাড়াতাড়ি হতে পারে। এই বলে যখন তাকে নিয়ে যাওয়া হলো, আসলে তখনকার দিনে কবিরাজরা, বলরাম বসুর বাড়িতেও দেখেছেন যিনি ঈশ্বরচন্দ্র সেন মহাশয়, গঙ্গাধর সেন মহাশয়, ওরা সব কবিরাজ ছিলেন। তারা এটাকে রোহিণী রোগ বলতেন কবিরাজি ভাষাতে। এবং ক্লার্জিম্যান শোর থ্রোট, যেটিকে পরবর্তীকালে ক্যান্সার রূপে ডিটেক্ট করা হয়, এই ডিটেক্ট করার পরে কাশীপুরে যখন তিনি চলে আসলেন 11ই ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দ, সেখান থেকে আমৃত্যু যাওয়া পর্যন্ত কাশীপুরে কাটিয়েছেন। সেখানে আসার পরে আমরা দেখব তার চিকিৎসার জন্য মহেন্দ্রলাল সরকার মহাশয় যখন তিনি তাকে চিকিৎসা করতে একই রকম তার সিমটমগুলি দেখা দিচ্ছে, সারা থেকে ক্রমশ নিম্নমুখী 14 বিঘে জায়গার মধ্যে ওই যে 90 নম্বর কাশীপুর রোড, 80 টাকাতে সুরেন্দ্রনাথ মিত্রের পয়সাতে অর্থেতে ওই কাশীপুর বাগান বাড়িটি নেওয়া হয়। মহিমা মনোরঞ্জন চক্রবর্তী মহাশয় এই বাড়িটির সন্ধান দেন। রানী কাত্যায়নীর জামাই গোপালচন্দ্র ঘোষ মহাশয়ের বাড়ি ছিল এই 90 নম্বর কাশীপুর রোড। সেই বাড়িটিতেই 14 বিঘে জায়গা সহ খোলামেলা পরিবেশে শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে আসা হয়। সেখানে তার চিকিৎসার ব্যবস্থা চলছে, ডক্টর মহেন্দ্রলাল সরকার আসছেন। কিন্তু হঠাৎ গিরিশ ঘোষের ভাই
অতুল ঘোষ মহাশয়ের বন্ধু বউবাজারের অঙ্কুর দত্ত মহাশয়ের পরিবারের একজন বিখ্যাত মানুষ ছিলেন রাজেন্দ্রলাল দত্ত। তিনি বললেন, আমি শ্রীরামকৃষ্ণদেবকে আমি হোমিওপ্যাথি নিয়ে অনেক চিকিৎসা করার অনেক কিছু আমি আবিষ্কার করেছি, তার মধ্যে একটি ওষুধ আমি তৈরি করছি শ্রীরামকৃষ্ণদেবের ওই গলা ব্যথা উপশমের জন্য। যদি তোমরা আমাকে সুযোগ দাও, মহেন্দ্রলাল সরকার যদি আমাকে সুযোগ দেন, তো আমি গিয়ে তার চিকিৎসা করতে পারি। উনি তার অনুমতি দিলেন। তারপরে তার চিকিৎসার ব্যবস্থা হলো লাইকোপেডিয়াম 200 বলে একটি ওষুধ, সেটি নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা হলো এবং কদিন খুব ভালো ছিলেন। হঠাৎই দেখা যাবে 1 জানুয়ারি সুস্থতার লক্ষণ কিছু ছিল না, তার জন্য নিরঞ্জনানন্দজি তার সেবক হিসাবে দায়িত্ব পালন করছেন, কেউ যাতে তাকে স্পর্শ করতে না পারে। সে নিজে স্বয়ং তিনি তার ভাইপো রামলাল চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন নিচে, চলো তো আজকে শরীরটা একটু ভালো লাগছে। সকালে হরিশ মুস্তাফি এসেছিল, দেবেন মজুমদারের নাতি। সকালে তার সাথে কথা বলেছেন এবং তাকে কৃপা করেছেন। সকলকে নিচের ওই যে 3টি ঘর রয়েছে, আমরা দেখব কাশীপুরে যেটি বারবার দেখানো হচ্ছে, মাঝের ঘরটিতে থাকতো তার গৃহী ভক্তরা, ধারের একদম সাইডের যে ঘরটি সেখানে সন্ন্যাসী ত্যাগী ভক্তরা থাকতো, ভেতরে মা থাকতেন তাদের, উপরে থাকতেন শ্রীরামকৃষ্ণদেব, যে ঘরটি ঠাকুর ঘর এখন। সেখান থেকে সিঁড়ি দিয়ে দরদর করে নেমে এলেন, পশ্চিম দিকে দরজা দিয়ে নামলেন, সামনে একটি ছোট্ট পুষ্করিণী রয়েছে, সোজা সুরকির রাস্তা সোজা চলে গেছে ওই আম গাছটির দিকে, যে রাস্তার ধারে 30-35টি মানুষ গিরিশ ঘোষের নেতৃত্বে তারা চিন্তা করছেন শ্রীরামকৃষ্ণদেবের শরীর বোধহয় আর বেশি দিন থাকবে না, আমরা যার যেটুকু সামর্থ্য তার সেবা করার সুযোগ গ্রহণ করি। হঠাৎ শ্রীরামকৃষ্ণদেবকে দেখে তারা ভূত দেখার মতোই তাকিয়ে রইলেন। তিনি দরদর করে হাঁটতে হাঁটতে একবারে গিরিশ ঘোষের সামনে এসে পৌঁছে গেলেন মাঝামাঝি জায়গাতে। গিরিশ ঘোষ ভাবলেন ঠাকুর নিশ্চয়ই সুস্থ, তার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে সরাসরি প্রশ্ন করলেন, গিরিশ, এই যে এর সম্পর্কে তিনি নিজের কথা বলতে করতে পারতেন না, আমি শব্দটি ব্যবহার করতে পারতেন না, তিনি গিরিশ ঘোষকে আঙুল দেখিয়ে নিজের দিকে তাকিয়ে বললেন, গিরিশ, তুমি এর মধ্যে কী এমন দেখেছো যে সবারই কাছে তুমি এর অবতত্ত্ব বা এর কথা প্রচার করে বেড়াও? গিরিশ ঘোষ বুঝতে পারলেন শ্রীরামকৃষ্ণদেব আজ তার স্বরূপটি প্রকাশ করতে চেয়েছেন। পাঁচশিকে পাঁচানার বিশ্বাসে গিরিশ ঘোষ তার পায়ের সামনে নতজানু হয়ে তাকে সরাসরি বললেন যে, হে ঈশ্বর, ব্যাস বাল্মীকি যার ইয়ত্ত করতে পারে না, খুব ইম্পর্টেন্ট কথা, ব্যাস বাল্মীকি যার ইয়ত্ত করতে পারে না তার কথা আমি কতটুকু জানি যে প্রচার করব বা বলবো। বাল্মীকি কথাটি কেন ব্যবহার করলেন তিনি? আসলে ব্যাস বাল্মীকি রামায়ণ এবং মহাভারত রচনা করেছেন। রাম এবং কৃষ্ণের যিনি একাধারে রামকৃষ্ণ, তার রূপ ওই বিভিন্ন দুটি মহাপুরুষের মধ্য থেকে যে সত্তায় তিনি পর্যবেসিত হয়ে রয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে গিরিশ ঘোষ বলছেন, আমি কতটুকু জানি যে সবারই সামনে তুলে ধরব। তিনি নিজে সন্তুষ্ট, আত্মসন্তুষ্টিতে তিনি অভয় প্রদানে আত্মপ্রকাশ করলেন সারদানন্দজির ভাষায়। তিনি বললেন, তোমাদের সকলের চৈতন্য হোক। সেদিনে প্রথম যে মানুষটি তার চৈতন্য পেলেন গিরিশ ঘোষ শুধু নয়, হারান দাস, বেলেঘাটায় বাড়ি, তিনি একটি বিখ্যাত বিদেশি কোম্পানিতে চাকরি করতেন। সেখান থেকে তিনি এসেছেন ঠাকুরের ভক্ত হিসাবে। সরাসরি ঠাকুর তার মাথার উপরে পাটি তুলে দিলেন, তাকে প্রথম কৃপা করলেন। তারপরে কৃপা করলেন বৈকুণ্ঠনাথ সান্যালকে, নবগোপাল ঘোষকে, অক্ষয় সেন যিনি পুঁথি রচনা করেছেন, উপেন মজুমদারকে, উপেন্দ্রনাথ মজুমদার সহ উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে, যিনি বসুমতী পত্রিকার তৎকালীন কল্পতরু কথাটা কোথা থেকে? এবারে কল্পতরুর কথাটি, এই কল্পতরুটির কথাটি হচ্ছে কল্পতরু। যদি কল্পটি বাদ দিয়ে তরুর কথায় আসি, ভগবান শ্রীরামকৃষ্ণদেব তরু স্বরূপ। এই কল্পনা করে মানুষ এই তরুটির সামনে পৌঁছাচ্ছে। তরু শ্রীরামকৃষ্ণদেব, গাছ তরু স্বরূপ যদি হয়, আমরা দেখব একটি ঘটনায় আমি আসবো, এই স্পেলে হয়তো হবে না, এর পরের স্পেলে আমি আসবো সেটিতে। শ্রীরামকৃষ্ণদেবের কাছে যে তরুরূপে আমরা পৌঁছাই, তরুরূপে তাকে দেখতে চাই, সেই তরু কি করেন আমরা দেখব। বাতাসে অক্সিজেন ছেড়ে দেন আমাদের জন্য, আমরা যাতে সুস্থভাবে বাঁচতে পারি। আবার তিনি কার্বন ডাইঅক্সাইড দূষিত বায়ুগুলো নিয়ে নিজে সম্পৃক্ত হন গাছ। শ্রীরামকৃষ্ণদেব সেরকম আমাদের কাছে ভালো জিনিসগুলি দিয়ে আমাদেরকে ঈশ্বরমুখী করে জীবনের যে লক্ষ্য, ঈশ্বরলাভী মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর তার সাথে সাথে তিনি দূষিত জিনিসগুলি, রোগ, তাপ, ক্ষোভ, আমাদের জ্বালা যন্ত্রণা, সেগুলি ওই কার্বন ডাইঅক্সাইডের মতোই যেমন বৃক্ষ, সেগুলি গ্রহণ করতে। নিহিত অর্থটা কতজন উপলব্ধি করেন সেটা কিন্তু আমরা জানি না। সবাইকে যেটা ভাবেন সেটা হচ্ছে যে আজকে যা চাইবো সেটাই পেয়ে যাব, কিন্তু তাই পাওয়া যাওয়ার জায়গাটা হচ্ছে ঠাকুর তাই পেতেই ঈশ্বরের সন্ধান দিতে দিতে তিনি এসেছেন অবতার। নিশ্চয়ই ঈশ্বরের কাছে আমরা যা চাইবো তাই পেতে হবে, কিন্তু কিভাবে চাইতে হবে? ব্যাকুলতার সাথে, সরলতা, ব্যাকুলতা
আমার মধ্যে যদি হৃদয়াবত্তা থাকে, ঈশ্বর আমাকে দেখা দেবেই দেবে। এ বিশ্বাস রেখে যদি ঠাকুরের কাছে পৌঁছে যায়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন মা কালীকে, এই দক্ষিণেশ্বরের মন্দিরটির কথা বারবার দেখানো হচ্ছে, সেই মা কালীর মধ্যে তিনি যাকে নিজের মায়ের মতো সন্তান রূপে তার কাছে বারবার তাকে আবদার করছেন, যা চেয়েছেন, শেষ দিনে তিনি খড়গ নিয়ে উঠে পড়েছেন যে তুই আজকে দেখা দিবি না। ব্যাকুলতার কথা বলা হচ্ছে, ব্যাকুল হয়ে তিনি গঙ্গার ধারে, সূর্য অস্ত যাচ্ছে, আরও একটি দিন চলে গেল, তুই আমায় দেখা দিলি না, একে দেখা দিলি, ওকে দেখা দিলি, রক্ত বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। যারা দেখছেন তারা ভাবছেন বোধহয় তার কোনো পরমাত্মীয় বিয়োগ ঘটেছে। আসলে এই ব্যাকুল হয়ে শ্রীরামকৃষ্ণদেব তিনি তার মাকে জাগাতে চাইছেন। এই ব্যাকুলতাই শুধু চাইলেই হবে না, তার মধ্যে অবশ্যই একটা ব্যাকুলতা থাকতে হবে, সরলতা থাকতে হবে, হৃদয়াবত্তা থাকতে হবে। আমরা একবার সরাসরি পুকুরে যাব কামারপুকুরে, শ্রীরামকৃষ্ণ জন্মস্থান, সেখানেও আজ কিন্তু মহা সমারোহ। সেখান থেকে দিব্যেন্দু রয়েছেন আমাদের প্রতিনিধি। দিব্যেন্দু, এই মুহূর্তে সকালবেলায় কল্পতরু উৎসবের দিনটা কি ছবি উঠে আসছে একটু জানতে চাইবো, দেখতে চাইবো। হ্যাঁ দেখো সমাদিত্য, আমরা কামারপুকুরে দাঁড়িয়ে আছি, এই পুরীর মহাপুণ্যভূমি, শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণের জন্মভূমি। তাই এখানে প্রতি বছরই কিন্তু কল্পতরু উৎসবে মাতোয়ারা হন এবং অসংখ্য ভক্ত শুধু জেলা থেকেই নয়, ভিন রাজ্য থেকেও বহু মানুষ আছে, ভিন জেলা থেকে বহু মানুষ আসেন শুধু পুণ্য লাভের জন্য। বাবার নামে তারা আসেন পুণ্যের জন্য এবং সারাদিন আনন্দ উৎসব করেন এবং একটি ভক্তি ভরে যে গান হয়, সেই গানের নাম সংকীর্তন অংশগ্রহণ করেন প্রতি বছরের মধ্যে। এবারেও আমরা দেখছি যে ভিন জেলা থেকেও বহু মানুষ এসেছেন, আমার কাছে আসেন। একজন এসেছেন খেজুরি থেকে এসেছেন, তিনি কি বলছেন এখানে একটু নিতে পারি, বলো। আমি পূর্ব মেদিনীপুর খেজুরি থেকে এসেছি, এখানে এসেছি আজকে 1 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু পেয়েছিলেন। আমাদের পরিবারের সকলে ভালো থাকবেন, রোগ শোক কামনা করে ঠাকুরের ভোগ খাবো এবং এখানে আমরা ঠাকুরের সঙ্গে সারাদিন কাটাবো এই ভেবে আমরা এসেছি। সাধারণ মানুষের জন্য কি প্রার্থনা করছেন? সাধারণ আমাদের গ্রামে এবং আমাদের পরিবারের সকলের জন্য আমি প্রার্থনা করছি, সকলে যেন এই 2024 নিউ ইয়ারে, হ্যাপি নিউ ইয়ারে সকলে যেন ভালো থাকেন এই কামনা। আপনার নাম? আমার নাম পার্বতীকরণ, গ্রাম মোজানবাড়ি। একদমই কামারপুকুর থেকে এই ছবি দেখছিলাম, সেখানেও কিন্তু অসংখ্য মানুষের ভিড় এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমরা দেখছি যে বিভিন্ন মানুষ যারা প্রার্থনা করছেন শ্রীরামকৃষ্ণের সামনে দাঁড়িয়ে অথবা দক্ষিণেশ্বরে মা কালীর সামনে দাঁড়িয়ে, তারা শুধুমাত্র নিজেদের জন্য চাইছেন না, সকলের জন্যই চাইছেন। এবং এটাই হয়তো উদ্দেশ্য ছিল শ্রীরামকৃষ্ণ দেবের এবং শ্রীরামকৃষ্ণ মিশন যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে, যে সকলের মঙ্গল কামনা। এবং সেটা আজকে একটা অন্যতম বৈশিষ্ট্য হিসেবে সবার মুখ থেকে বেরিয়ে আসছে, প্রকাশিত হচ্ছে, সেটাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে। ছোট্ট একটা বিরতি এই মুহূর্তে আবার নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরে আসবো, আলোচনায় থাকবো, সঙ্গে থাকবেন আপনারাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।